এবং আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমাদের আজকে হচ্ছে বেশ কয়েকদিন ক্লাস অফ ছিল, 4-5 দিনের মতো। আমি একটু চেক করে নিই ক্লাসটা শুরু হয়েছে কিনা। আচ্ছা, কে কোথা থেকে ক্লাস করতেছো এবং আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু দ্রুত জানাও, একটু দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও। কেন জানি প্রবলেম হচ্ছে এখানে। আচ্ছা, একটু একটু আমাদের একটু কাজ করতে হবে। ক্লাসটা হচ্ছে আমি আবার শুরু করব, একটু হয়তো ক্লাসটা কাটতে হবে, ঠিক আছে? ক্লাসটা কাটতে হবে কারণ আমার এই মোবাইলটায় একটু প্রবলেম দেখা দিচ্ছে। 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শুরু করে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই সবাই একটু কমেন্ট করে জানাও আমি দেখি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, একটু দ্রুত দ্রুত কমেন্ট করো, আমি দেখি যে দেখা যাচ্ছে কিনা। আর আমার ভয়েসটা ক্লিয়ার কিনা একটু দ্রুত দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আমরা হচ্ছে আজকে আমাদের যে ম্যাথ সলভের আমরা 3 নম্বর লেকচারে আছি। আমাদের আগের 2টা ক্লাস হচ্ছে আমি ইউটিউবে আজকে আপলোড দিয়ে দিচ্ছি। ওকে, একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত কমেন্ট করো, আমি ক্লাস শুরু করে দিব। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ? আমি ঠিক বুঝতেছি না, একটু দ্রুত রেসপন্স করতে হবে। কিছু শোনা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা আর হচ্ছে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত রেসপন্স করতে হবে। কেউ কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? Sorry, I don't understand. আচ্ছা, কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, কেন কমেন্টগুলো দেখতে পাচ্ছি না? আচ্ছা, কেউ কি শুনতে পাচ্ছে না? একটু দ্রুত কমেন্ট করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আসলে শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। আমাদের হচ্ছে আজকে কি যে তাপগতিবিদ্যা কত নম্বর? তাপগতিবিদ্যা 3 নম্বর লেকচার। ওকে, তাপগতিবিদ্যার ম্যাথ সলভ ক্লাস 3। ওকে, ক্লাস 3। আমাদের গত দুই ক্লাসে হচ্ছে আমরা তোমার তাপগতিবিদ্যা সম্ভবত 15 পর্যন্ত ম্যাথ করানো হয়েছে। তো আজকে আমরা সেই 15 অর্থাৎ 16 থেকে ক্লাস করাবো। 16 থেকে আজকে আমরা দেখব যে আমাদের আসলে কি কি প্রবলেম এবং কঠিন। আজকের যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো হচ্ছে অনেক কঠিন, কারণ এখানে আমি দেখলাম যে বুয়েটের ম্যাথগুলোই আছে। আজকের ক্লাসের জন্য মেইনলি বুয়েটের ম্যাথগুলোই আছে। তো সেই ম্যাথগুলা তোমাকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে যে তোমার কোথায় প্রবলেম, সেই জিনিসটা একটু ক্লিয়ার করে বুঝতে হবে। ওকে, তা আমরা খেয়াল করি, দেখো 16 নম্বর কোশ্চেনটা আমি সরাসরি কোশ্চেনটা নিব। বলছে একটি প্রত্যারগামী ইঞ্জিন উৎস হতে গৃহীত তাপের, আচ্ছা বলছে কি যে প্রত্যারগামী ইঞ্জিন কি বলছে, উৎস হতে গৃহীত তাপের
1/6 অংশ কাজে পরিণত করে। ওকে, 1/6 অংশ কিসে পরিণত করে? কাজে পরিণত করে। এটা আর আমাদের লাগবে না, কাজে পরিণত করে। আচ্ছা, তারপরে বলছে যে এর তাপগ্রাহকের তাপমাত্রা আরো 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে, কি বলছে? এর তাপগ্রাহকের তাপমাত্রা দেখো, কোশ্চেনটা আমি তোমাদের সামনে কেন তুলি, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে স্টুডেন্টটা হচ্ছে কোশ্চেনটা বুঝতে পারে তার জন্য অনেক ইজি হয়ে যায়। কোশ্চেনটা তুমি যদি ক্লিয়ারলি বুঝতে পারো তোমার জন্য হচ্ছে মানে সলভ করা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, এখানে আমি ঠিক বুঝতে পারতেছি না, কেমন জানি আমাকেও উল্টা দেখাচ্ছে পড়াগুলা। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক বুঝতেছি না, কারণ আমার যে অল্টারনেট যে মোবাইলটা সেটা এখন আমি আসলে খুব সম্ভবত ডাটা শেষ বা যে কোনো কিছু। তোমরা একটু দ্রুত কমেন্ট করো তো, আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত কমেন্ট করো, আমি বুঝতেছি না আসলে তোমরা দেখতেছো কিনা। আচ্ছা, কারণ এভাবে আচ্ছা তোমরা একটু দ্রুত কমেন্ট করো। তোমরা একটু দ্রুত কমেন্ট করো যে বোর্ডটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে। আমি বুঝতেছি না, লেখাগুলো মনে হচ্ছে যে উল্টা দেখা যাচ্ছে, কারণ আমার যে অল্টারনেট মোবাইলটা সেই মোবাইলটা হচ্ছে এখানে আসলে আমি কাজ করতে পারতেছি না। একটু দ্রুত কমেন্ট করো তো, না হয় আসলে ম্যাথ করে কোনো লাভ হবে না। দেখো, একটু দ্রুত কমেন্ট করো। আজকে প্রথম দিন তো, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, প্রথম দিন দেখে একটু প্রবলেম হচ্ছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আর প্রবলেম হবে না, আজকে একটু কয়েক মিনিট লেট হবে। দ্রুত কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, কারোর কমেন্টই আসলে আপডেট হচ্ছে না কেন জানি, জাস্ট জয়নিং দেখাচ্ছে, যে ওয়াচিং জয়নিং এরকম কিছু দেখাচ্ছে। আচ্ছা, বোর্ড উল্টা দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা একটু প্রবলেম হচ্ছে। উল্টা দেখা যায়। আচ্ছা, আমি একটু বলি আজকের ক্লাসটা আচ্ছা, সরি এতক্ষণ পর্যন্ত আসলে কমেন্টগুলো দেখাই নাই। আমাকে একটু জানাও, হয়েছে বুঝতে পারছি, আমাকে একটু জানাও যে বোর্ডটা ক্লিয়ার কিনা, এবং উল্টা আমি ঠিক করে দিচ্ছি। আর হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, সেটা একটু জানাও। বোর্ড আমি বুঝতে পারছি কেন আসলে উল্টা হচ্ছে, আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা সেটা একটু জানাও। আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও, আমি দেখি, একটু দ্রুত কমেন্টে জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। ওকে, বোর্ড ভয়েস অল ক্লিয়ার। ওকে, আমি হচ্ছে আজকের ক্লাসে একটু প্রবলেম হবে, কারণ আমার হাতে যে অল্টারনেট এই মোবাইলটা দিয়ে আমি তোমাদের কমেন্টগুলো দেখি, মানে কমেন্টগুলো আমি আজকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, বোর্ড উল্টা। আচ্ছা, ঠিক আছে, দেখো তো আজকে আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পারবো না, তো আজকে যদি আমি চেষ্টা করব যাতে কমেন্ট না দেখেই তোমাদের সব কিছু বোঝানো যায়। ওকে, তো আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ প্রবলেম হবে না, কারণ আজকে ওই মোবাইলটাতে একটু প্রবলেম হচ্ছে। তো আজকের ক্লাসটা একটু কষ্ট করে করো, আমরা ম্যাথ দেখাই, আর তুমি হচ্ছে যদি কোশ্চেন থাকে সেটা হচ্ছে তুমি গ্রুপে পোস্ট করতে পারো ক্লাস শেষে, অথবা আমাকে ইনবক্সে মেসেজ করলে হবে। ওকে, তো আজকে ক্লাসটা একটু করি, আমি হচ্ছে করে দিচ্ছি, বোর্ডটা আবার ঠিক করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, বোর্ডটা ঠিক করে দিচ্ছি, তোমরা একটু ক্লাসটা করো। বোর্ডটা আসলে উল্টা, কারণ আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ঠিক করে দেওয়া আছে, তোমার বোর্ডটা উল্টা দেখাচ্ছে। ঠিক আছে, এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন একটু কমেন্ট করো, এখন একটু কমেন্ট করো যে তোমার বোর্ডটা ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করো। আর আজকের ক্লাসে হচ্ছে কমেন্ট সেকশনটা একটু কম, মানে একটু বন্ধ থাকবে, মানে আমরা ক্লাসে কনসেন্ট্রেট করব, এবং আমি চেষ্টা করব যাতে তোমার বুঝতে কোনো প্রবলেম না হয় সেভাবে বোঝানোর। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না, কারণ নতুন সেট আপ, বুঝতেই পারতেছো, নতুন সেট আপে একটু প্রবলেম হবেই। ওকে, তো আজকের ক্লাসে কোনো সমস্যা ফেস করো, আমাদের কমেন্ট সেকশন আমি দেখতে পারবো না, কারণ আমার অপোজিটে হচ্ছে কমেন্টটা থাকবে। তো তোমরা ক্লাস করো। ওকে, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, এবং আমি আসলে দুঃখিত, কারণ আমি বুঝতে পারি না যে আমার ওই মোবাইলটাতে এরকম প্রবলেম করবে। ওকে,
আচ্ছা, তো দেখো আজকে কমেন্ট মোটামুটি অফ থাকবে, কারণ কমেন্ট করে লাভ নেই, আমি কমেন্ট দেখবো না। তাহলে দেখো আমরা শুরু করে দিই। অলরেডি আমাদের 5-7 মিনিট নষ্ট হয়ে গেল। আমাদের যেই ম্যাথটা সেটা হচ্ছে বলছে যে তাপগ্রাহকের তাপমাত্রা আরও 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে এর দক্ষতা দ্বিগুণ হয়। বলছে কি 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে দক্ষতা কত গুণ হয়? দক্ষতা 2 গুণ হয়। আচ্ছা, দক্ষতা 2 গুণ হয়। খুব সুন্দর কোশ্চেন। এই কোশ্চেনটা সৃজনশীল, তোমার সৃজনশীল দেখো এই কোশ্চেনটা কত জায়গায় ইম্পর্টেন্ট। সৃজনশীল প্লাস বুয়েট সোজা কথা হচ্ছে যে বিজ্ঞান প্রযুক্তি এবং তোমার যে বুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং যত জায়গায় আছে সব জায়গার জন্য কি এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ওকে, তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা একটু বুঝতে হবে। এবং আরেকটু বলছে যে দ্বিগুণ হয়। তারপরে বলছে তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা বের করো। আচ্ছা, তাপ উৎস সোজা কথা T1 ও T2 বের করতে বলছে। তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা বের করো। দেখো আমি কোশ্চেনটা সবসময় তোমাদের সামনে লিখি, এতে তোমাদের 2 মিনিট টাইম একটু নষ্ট হয়, এটা আমি জানি, কিন্তু কোশ্চেন লেখাটা একটা আর্ট। কেন আর্ট আমি বলি। কোশ্চেনটা লেখা মানে তোমার 50% কোশ্চেন সলভ। কোশ্চেন লেখা মানে 50% কোশ্চেন সলভ, যদি তুমি বুঝতে পারো। আর যদি না বুঝতে পারো তোমার সেটা কখনোই সলভ হবে না। আমি তোমাকে বলি, যেমন দেখো এখানে এই কোশ্চেন লেখার মাধ্যমে আমি তোমাকে ম্যাথ না করে পুরো কোশ্চেনটা বুঝে দিতে পারবো। আমার মানে কিচ্ছু করা লাগবে না, তুমি নিজেই বুঝবা। কিভাবে? খেয়াল করো। প্রথমেই বলছে প্রত্যারগামী ইঞ্জিন উৎস হতে গৃহীত তাপের 1/6 অংশ কাজে পরিণত করে। তার মানে 1/6 অংশ জিনিসটা কি? 1/6 অংশ কাজে পরিণত করে। 1/6টা কি? দেখো আমরা এরকম পড়ছিলাম যে এটা কর্মদক্ষতা, সোজা কথা কি পড়ছিলাম যে আমরা পড়ছিলাম যে T1 - T2 / T1 এরকম কিছু পড়ছিলাম। দেখো এই ইটা বলতে আসলে কি বোঝায়, এটার ইনার মিনিংটা বুঝতে হবে। ইটা বলতে বোঝায় ভাইয়া কতটুকু কাজে লাগছে, কতটুকু কাজে লাগছে, মানে আমাদের কতটুকু কাজে লাগতেছে সেটাই আসলে ইটা। ওকে, এখন ধরো তোমাকে কোনো কোশ্চেনে বললো 1/6 অংশ কাজে পরিণত হয়, তুমি কি বুঝলা? তার মানে তোমাকে বুঝতে হবে এখানে ইটার মান হচ্ছে 1/6। তোমরা এটা অনেকে হয়তো জানতা না, আমি থিওরি ক্লাসেও বলছি, থিওরি ক্লাসেও এই টাইপের কথা বলছি। তো যারা থিওরি ক্লাস করো নাই, ইউটিউবে সবগুলা ক্লাস আছে, করে নিবা। আর গাণিতিক এই যে ম্যাথ সলভের ক্লাসগুলা আমি ঠিক করেছি যে ইউটিউবে রাখবো না, কারণ ইউটিউবে রাখলে দেখা যায় অনেকেই ক্লাস করতে চায় না, ইউটিউবে পরে দেখবে, মানে একটা খামখেয়ালি ব্যাপার। তো এই ম্যাথ সলভটা আজ পর্যন্ত কেউ কখনো অনলাইনে করায় নেই, এবং আমার জন্য কত ডিফিকাল্ট সেটা তোমাকে আমি বলতে পারবো না যে এই ক্লাসগুলো করানো। তো তারপরও আমি করাই দিচ্ছি কেন? কারণ যেটা কোথাও তুমি পাচ্ছ না সেটা যাতে এখানে পাও। ওকে, তো খেয়াল করো তাহলে এই 1/6 হচ্ছে কি তোমার ইটা, মানে যে কর্মদক্ষতা যেটা সেটা। তো ইটা মানে কি কতটুকু কাজে লাগে। তার মানে আমরা এখানে এই 1/6 পাচ্ছি কি এটা। আচ্ছা যাই হোক, তারপরে বলছে এর তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা কত করলাম? 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করব। আচ্ছা ধরো তাপ গ্রাহককে আমরা যদি T2 ধরি, সাপোজ তাপ গ্রাহক T2 হইলে কত হ্রাস করবা? 62 বাদ দিয়ে দিবা, সোজা হিসাব হ্রাস করা। তারপরে বলছে দক্ষতা দ্বিগুণ হয়, দক্ষতা দ্বিগুণ হয়। তাহলে দেখো এখানে তুমি একটা দক্ষতা পাইলা, এখানে আরেকটা দক্ষতা পাইলা, তার মানে কোশ্চেনে আমাদের 2টা দক্ষতা আছে। দক্ষতা কত গুণ হবে? দ্বিগুণ। কার দ্বিগুণ? প্রথমটার দ্বিগুণ, প্রথম দক্ষতার 2 গুণ, প্রথম দক্ষতার 2 গুণ। ভাইয়া কোশ্চেন বুঝলে তোমাকে আসলে আর ম্যাথ করে দেওয়া লাগবে না। গাদার বাচ্চার মতো তুমি ম্যাথ করলা কিন্তু কোনো লাভ হলো না, তুমি কোশ্চেনটাই বুঝলা না। বাট এখন তুমি সব ক্লিয়ারলি বুঝতেছো, এখন আর তোমার প্রবলেম হবে না। তার মানে দেখো তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা বের করো। ধরো আমরা উৎসের তাপমাত্রা ধরি T1, উৎসের তাপমাত্রা ধরলাম T1, আর তাপ গ্রাহক, এই যে তাপ গ্রাহকের কথা বলছে, তো ধরো তাপ গ্রাহক হচ্ছে T2। এই তোমাকে এই কোশ্চেনে T1 ও T2 কত এটা একটু বের করতে হবে। ওকে, T1 এবং T2 কত এটা একটু বের করতে হবে। আরেকটা কথা বলি, তোমরা হচ্ছে মানে এটা নিয়ে চিন্তা করো না যে ভাইয়া গ্রুপের গ্রোথ হচ্ছে না কেন। যেমন আজকে দেখলাম একজন পোস্ট দিছে, সম্ভবত সুমিত পোস্ট দিছে, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কখনো চিন্তা করবা না, কারণ তুমি দুনিয়াতে এটা মাথায় রাখবা, তুমি যদি কোয়ালিটি থাকে এবং তুমি যদি সেই কোয়ালিটিটাকে ধরে রাখো, তোমার কাছে মানুষ আসবে।
এটা কনফার্ম আসতে বাধ্য। ওকে, আমি যখন হচ্ছে আমার আগের গ্রুপে ক্লাস নিতাম সেখানে 150-200 স্টুডেন্ট আমরা ক্লাস করতাম। তো এখন নতুন গ্রুপ হওয়ার কারণে দেখা যাচ্ছে স্টুডেন্ট কম এবং স্টুডেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট হওয়ার কারণে এটা আরেকটা প্রবলেম হচ্ছে, কিন্তু এগুলা কোনো প্রবলেম না। আলটিমেটলি তোমার 2 মাস 6 মাস পরে স্টুডেন্ট খুঁজে বের করে নিবেই। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে ক্লাস করা, ক্লাস করে সেই ক্লাস নোটটা সাবমিট করবা। এটাই আমার কাছে অনেক কিছু, আমি এই জিনিসটা দেখলে আমি খুশি হই, আর কিছু না। ওকে, এখন দেখো এখানে আমাদেরকে T1 এবং T2 বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে আমরা একটা কাজ করব। দেখো প্রথম অংশ, এটা ইকুয়াল টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। দেখো তো এই সূত্রটা তোমাদের মনে আছে কিনা? এই সূত্রটা কি তোমাদের মনে আছে? দেখো এই সূত্রটা তোমাদের মনে আছে কিনা? আচ্ছা, মনে আছে। তারপরে আমরা এখান থেকে লিখতে পারি না 1 মাইনাস T2 বাই T1? দেখো তো এটা লিখতে পারি কিনা? আশা করি বুঝতে পারছো আমরা এতটুকু পর্যন্ত লিখতে পারি। ওকে, এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া 100 কই গেল, 100% কই গেল, ঠিক না? এটা কই গেল? নর্মালি খেয়াল করবা। আচ্ছা, তোমাকে যে এই 1/6 কর্মদক্ষতা দেওয়া আছে, তোমাকে কি কোশ্চেনে 1/6% দেওয়া আছে? এরকম কি বলছে? না 1/6 বলছে। পার্সেন্ট তুমি তখনই দিবা যখন তোমাকে পার্সেন্টে বের করতে বলবে। এটা তোমরা আরেকটা জিনিস বোঝো না, তুমি পার্সেন্টে তখনই করবা যখন তোমাকে পার্সেন্টে বের করতে বলবে। যখন কি বলবে? পার্সেন্টে বের করতে বলবে। পার্সেন্টে কি বলবে? বের করতে বলবে। তখনই তুমি কি করবা? পার্সেন্ট দিবা। ওকে, এছাড়া তোমার পার্সেন্ট দেওয়ার দরকার নাই। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন তাহলে দেখো এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা প্রথম এই যে 1/6 এটার জন্য আমরা T2 বাই T1 এর রেশিওটা বের করব। কেন বের করতেছি আমি একটু পর বলতেছি, খেয়াল করো। তাহলে আমরা এখানে আসি, এখানে অর্থাৎ 1/6 আমরা যদি এক কাজ করি, দেখো আমরা এক কাজ করব, সরাসরি এটাকে সাইড চেঞ্জ করাবো। তাহলে এই পাশে নিয়ে আসলে T2 বাই T1 আর 1 মাইনাস 1/6 মানে এই ইটার মানটা ডিরেক্ট বসাই দিলাম। তাহলে কত হবে? 6 মাইনাস 1, তাহলে কত হচ্ছে ভাইয়া? 5/6। ওকে, এখন তুমি বলতে পারো ভাই T2 বাই T1 বের করলেন, আপনি কিভাবে বুঝলেন? যেমন আমি যখন ম্যাথ করতাম আমার একটা প্রবলেম ছিল, এই আমার কোশ্চেন ছিল এই যে আমি যে T2 বাই T1টা বের করলাম আপনি কিভাবে বুঝলেন, এটা আমার একটা কোশ্চেন। দেখো আমার প্রথম অংশে কর্মদক্ষতা দেওয়া আছে, দ্বিতীয় অংশে কর্মদক্ষতা দ্বিগুণ হয়ে যাবে। কত গুণ? দ্বিগুণ। তার মানে প্রথম অংশে কর্মদক্ষতার জন্য আমার উৎসের তাপ কতটুকু এবং তাপগ্রাহক কতটুকু আমি জানি না। তার মানে আমি যেহেতু জানি না, কিন্তু আমার কাছে T2 বাই T1 আছে, আমি সেটাই বের করে নিব। কারণ আমার বিশ্বাস যদি আমি এটা বের করে নিতে পারি, এখান থেকে যদি আর কোনোভাবে T1 অথবা T2 বের করে নিতে পারি, আমি আলটিমেটলি কি আনসারটা বের করতে পারবো, এটা আমার বিশ্বাস। ওকে, এখন খেয়াল করো, দেখো এতটুকু বুঝতে পারছো কিনা? আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আজকের ক্লাসটাই তোমাদের একটু প্রবলেম হচ্ছে আমি জানি। ওকে, আচ্ছা, বোর্ড কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আমাকে একটু কমেন্টে বলো তো। আচ্ছা, বোর্ড কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? একটু দ্রুত কমেন্ট করো, কারণ আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পারবো না। আমি জাস্ট এখন একটু দেখার জন্য ব্যাকে আসলাম। ওকে, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু দ্রুত কমেন্ট করো। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আর কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন দিয়ে দাও। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে তোমাদের কমেন্টগুলো আমি আবার দেখতে পাবো। এখন খেয়াল করো, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এতটুকু তোমার সমস্যা হওয়ার কথা না যে আমি T2 বাই T1 কেন বের করলাম। ওকে, এই অংশ তুলে নাও, এরপর আমি তোমাকে পরবর্তী অংশ দেখাবো। ওকে, এই অংশ তুলে নাও। আচ্ছা, কারণ আমাকে বোর্ডটাও মুছতে হবে। ওকে, আশা করি তুলে ফেলছো। তো আমি হচ্ছে এখন মুছে ফেলবো। আমি মুছে ফেলতেছি এই অংশটা। দেখো আজকে আসলে প্রস্তুতির কিছু অভাব ছিল। এই যে আমি বোর্ড মোছার জন্য কিছু নিয়ে আসি নাই, প্রস্তুতির একটু অভাব ছিল। প্রথম ক্লাস, এই জন্য দেখা যাচ্ছে যে ক্লাসের সেট আপও চেঞ্জ হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন আমাকে পরবর্তী অংশে বলছে যে এর দক্ষতা দ্বিগুণ হয়। দক্ষতা কত গুণ হয়? দ্বিগুণ। তাহলে দেখো আগের দক্ষতা ছিল 1/6, এখন হইল 2 গুণ, ঠিক না? এটাই দক্ষতা বলছে। যদি দক্ষতা 2 গুণ হইলে, যা বলছে তাইতেই করতেছি ভাইয়া। খেয়াল করো, তুমি না বুঝে সারাদিন ম্যাথ করলে আসলে কোনো লাভ হয় না। দক্ষতা 2 গুণ করলে যা বলছো আমি তাইতেই করবো। তাহলে কত হবে? 1/3। ওকে,
এই আমরা পাইলাম। দেখো এই বক্সগুলো খেয়াল করো, এই ছোট ছোট কিউট কিউট বক্সগুলো, এগুলোই আমাদের কাজে লাগবে। এখন তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ওকে, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, তাহলে আমি মুছে ফেলবো, এতটুকু পর্যন্ত মুছে ফেলতেছি। কোশ্চেনটা মুছবো না, কারণ কোশ্চেনটাই আসলে সব কিছু। তারপরে আসি, এখন আমার কাছে T2/T1 এরকম একটা ছিল, কত 5/6, আই থিঙ্ক 5/6 যদি ভুল না করি। আচ্ছা যাই হোক, দেখো তারপরে আমরা কি করব, তারপরে আমাকে তো বের করতে বলছে ভাইয়া তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা T2 অথবা T1। তাহলে আমি আবার এক কাজ করব, এটা ইকুয়াল টু আমরা জানি কি 1 - T2/T1, এটা আমরা জানি। এবং তোমাকে আমি বলছিলাম ভাইয়া যে তাপ গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে আমরা ধরে নিই T1 ইকুয়াল টু হচ্ছে উৎসের তাপমাত্রা। উৎস কি তাপ গ্রাহক কি সব থিওরিতে পড়াইছি, এখন না বুঝলে আসলে আমার আর কিছু করার নেই, সব ক্লাস ইউটিউবে আছে। এবং T2 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, সব ক্লাস ইউটিউবে আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা। আচ্ছা, তাহলে আমরা কি করব, খুবই সিম্পল কাজ, T2 থেকে 62 বাদ দিয়ে দিব, ডিভাইডেড বাই T1, আর কিছুই করব না। আশা করি বুঝতে পারছো, এতটুকু বুঝতে তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা না। আমি জানি তোমরা অনেক ইন্টেলিজেন্ট, তোমরা এতটুকু বুঝতে পারবে। তারপরে এর মানটা হচ্ছে আমাদের 1/3, এই যে 1/3, তো আমরা পাচ্ছি কত, 1 - T2 - 62/T1। ওকে, কারো যদি প্রবলেম থাকে একটু দ্রুত এতটুকু তুলে নাও, কারো প্রবলেম থাকলে এতটুকু তুলে নাও। তোমাদের কমেন্টগুলো দেখতে পারতেছি না, আমার নিজের কাছেই খারাপ লাগতেছে, একটু দ্রুত তুলে নাও, এতটুকু পর্যন্ত তুলে নাও। আচ্ছা, আচ্ছা আশা করি তুলে ফেলছো। তাহলে আমরা নেক্সট লাইনে কি করব, নেক্সট লাইনে হচ্ছে ভাইয়া এরকম 1 - T2/T1 মাইনাসে প্লাস, এটার আগে মাইনাসে প্লাস, আমি এদিকে আলাদা করে ফেলতেছি, 62/T1। আশা করি ক্লিয়ার, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। ওকে, তারপরে খেয়াল করি আমরা, তারপরে আরেকটা লাইন এখানে আমি লিখি, সেটা খেয়াল করো, 1/3 1 - T2/T1 সমান পাইছি কত, 5/6। ওকে, প্লাস 62/T1। ওকে, এখান থেকে তোমরা আমাকে T1 এর ভ্যালুটা বের করে জানাও তো কত আসে। T1 এর ভ্যালুটা বের করো, এখান থেকে T1 এর ভ্যালুটা বের করো, আমি তোমাদের কমেন্টগুলো আবার দেখতেছি। ওকে, এখান থেকে T1 এর ভ্যালুটা বের করো, ভ্যালুটা বের করে আমাকে জানাও যে কত আসে। ওকে, একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা, সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিও, আমি হচ্ছে মানে মোবাইলের এখন কমেন্টগুলো দেখতেছি, তো সবাই একটু দ্রুত কমেন্ট করো এবং আনসারটা বের করো। এখান থেকে T1টা বের করো, আর কিছু না, T1টা বের করো। আচ্ছা, ওকে, T1টা একটু বের করো কষ্ট করে। আমি বলি কি করবা, ফার্স্টে হচ্ছে 1 - 5/6 এখানে কাজ করবা, তারপর এখানে কাজ করলে দেন হচ্ছে 1 - 5/6 নিয়ে কাজ করার পরে এখানে একটা মান আসবে, এটাকে সাইড চেঞ্জ করবা 1/3 এর সাথে, দেন তুমি T1 এর একটা ভ্যালু পাবা। ওকে, একটু দ্রুত কমেন্ট করো, কেউ একজন আনসারটা বের করো, কারণ আমি জানি যে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই টাইপের ম্যাথ পারে, তারা অর্থাৎ আগে থেকেই করছে, অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট এখানে আছে। ওকে, আচ্ছা, আমাদের আজকের বিষয়টার জন্য আসলে আমি নিজেও বুঝতে পারি নাই। ওকে, আমি দেখতে পাচ্ছি এলিন বের করছে 372, অসংখ্য ধন্যবাদ এলিনকে, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের আনসারটা দেখো, আমাদের আনসারটা কিন্তু 372 কেলভিনই হবে। তার মানে আমি এখানে পাচ্ছি কত, T1 = 372 কেলভিন। ওকে, এটা আমি পাইলাম। তাহলে দেখো আমি T1 পাই গেছি কত, 372 কেলভিন। আচ্ছা, তারপরে আমরা T2 বের করব। এখন একটা মানে বাচ্চাও বের করতে পারবে T2 এর মান, কারণ খুবই ইজি। আমরা এখানে পাচ্ছি এটা যে T2/T1 = কত, 5/6। যেহেতু আমরা এখান থেকে পাচ্ছি যে T1 পাচ্ছি, তার মানে T2টা একটা বাচ্চাও বের করতে পারবে। T2 5/6 × 372। ওকে,
372 কেলভিন। এটা হিসাব করো, হিসাব করলে আরেকটা ভ্যালু আসবে। একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করতে হবে। দেখো এখানে কত আসে। আমি যদি তোমাকে মানটা বলে দিই, আমি তোমাকে মানটা বলে দিতে পারি, কিন্তু এতে তোমার লাভ হবে না, কারণ আমার সামনে আনসার অবশ্যই বের করা আছে, আমার সামনে আনসার বের করা আছে। তো আমি যদি আনসারটা বলে দিই, তোমার আসলে কোনো লাভ হবে না। এজন্য তোমার নিজেকেই বের করতে হবে, তোমার ক্যালকুলেশন তুমি স্ট্রং হবা। ওকে, কত বলছো আনসারটা? 310 কেলভিন। তাহলে দেখো 310 কেলভিন, এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক কঠিন এবং অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তুমি তোমার 10 জন ফ্রেন্ডকে করতে দিও, 10 জন ফ্রেন্ডকে দিবা, দেখবা 8 জনই হচ্ছে ম্যাথটা পারতেছে না। এটাই হয়, আমাদের রিয়েলিটি এটাই। কারণ এই ম্যাথটা সৃজনশীলও আসে এবং বুয়েট কোশ্চেনও আসে, তোমার কুয়েট ইঞ্জিনিয়ারিং মানে ওই মোটামুটি সব জায়গায় আসে। তো আশা করি প্রবলেম নাই, এবং আজকের পর থেকে এই ম্যাথে যাতে কোনো প্রবলেম না হয়। আমি এটা এখন মুছে ফেলবো, কারণ আমাদের নেক্সট আর অনেক ম্যাথ আছে, অনেক ম্যাথ দেখাইতে হবে। তো আমি এটা মুছে ফেলতেছি। ওকে, আমি এটা মুছে ফেলতেছি। আশা করি তোমাদের কারো প্রবলেম নাই। আচ্ছা, ওকে, কত গেল? 16। আমরা এখন 17 নাম্বার ম্যাথ করব। 17 নাম্বার, 17 আমি করাই দিব না, 17 আমি বুঝাই দিব। কোশ্চেনটা খেয়াল করি। কোশ্চেনটা বলছে কি দেখো, বলছে যে একটি ইঞ্জিন 400 কেলভিন ও 350 কেলভিন তাপমাত্রায়, দেখো একটা ইঞ্জিনের কথা বলছে। ধরো একটা ইঞ্জিন, তারপরে দেওয়া আছে ধরো 400 কেলভিন 300 কেলভিন, যা যা দেওয়া আছে আমি তা পড়তেছি। এবং অপর একটি ইঞ্জিন 350 কেলভিন এবং 300 কেলভিন তাপমাত্রায় কাজ করে, যে 350 কেলভিন এবং 300 কেলভিন ধরলাম। এটা প্রথম ইঞ্জিন, তারপরে আরেকটা ইঞ্জিন, এটা দ্বিতীয় ইঞ্জিন। কত দেওয়া আছে মানগুলা? 350 এবং 300 কেলভিন, 350 কেলভিন এবং 300 কেলভিন। আমি কিছুই করতেছি না, জাস্ট দেখে দেখে মান বের করতেছি। তারপরে বলল তাপমাত্রায় কাজ করছে, কোন ইঞ্জিনের দক্ষতা বেশি, এটা আমাদেরকে বের করতে বললো। তো আমাদেরকে বের করতে বলছে এটা 1 ইকুয়াল টু হোয়াট, এটা 2 ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। আর কিছু কি দেওয়া আছে ডাটা? আর কিছু দেওয়া নাই। আচ্ছা দেখো, তাহলে এখন এই ম্যাথটা সবচেয়ে সহজ একটা ম্যাথ, এটা নিয়ে টেনশনের কিছুই নেই, সবচেয়ে ইজি ম্যাথ। কিন্তু এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কি, যখন তোমাদেরকে আমি এই সূত্রটা পড়াইছি, এটা ইকুয়াল টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু 100%। এই সূত্রটাতে তোমরা অনেকেই হচ্ছে মুখস্থ করো, তো এই জন্য আসলে বুঝতে পারো না, তোমাদের বুঝতে একটু প্রবলেম হয়ে যায়। দেখো সব সময় এই সূত্রটাতে খেয়াল করবা, তুমি যেটা হচ্ছে তোমার কোশ্চেনে বড় মান দেওয়া থাকবে, বড় মান যেটা কোশ্চেনে বড় মান দেওয়া থাকবে সেটা হচ্ছে ভাইয়া T1 ধরবা। কেন? মানে উৎসের তাপ ধরবা, উৎস। কেন উৎসের তাপ ধরবা? কারণ কি? কারণ উৎস থেকে তাপটা বেশি নিবে, উৎস থেকে বেশি তাপ নিল, তারপরে কাজ করলো, তারপরে বের করে দিল, শেষ। তার মানে উৎস থেকে আনলো তাপটা বেশি, কাজ করলো, তারপরে বের করে দিল, শেষ। তার মানে বড় মান যেটা, সিম্পলি আমি বোঝানোর জন্য যেটা বলি, বড় মান যেটা, সেটা হচ্ছে ভাইয়া উৎস। তারপরে দেখো যেটা ছোট মান থাকবে সেটা হচ্ছে তাপগ্রাহক। সিম্পল, এখন বুঝে গেছো তোমরা অবশ্যই ইন্টেলিজেন্ট বাচ্চা কাচ্চা। এটা হচ্ছে আমাদের T1, এটা হচ্ছে T2। আজকের পর আর ভুল হবে না, জাস্ট এই সূত্রে বসাবা। এই সূত্রে বসাইয়া একবার পাবা হচ্ছে ইটা 1 কিছু একটা পাবা, আর একবার পাবা ইটা 2 কিছু একটা পাবা। ওকে, আশা করি বুঝছো, কারণ আমি জানি তোমরা যারা আমার থিওরি ক্লাস করছো তোমাদের জাস্ট এইটুকু এই কনসেপ্টে একটু ঝামেলা ছিল, আমি হচ্ছে বুঝাই দিলাম। আশা করি আর প্রবলেম নাই। একটু দ্রুত কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টগুলো দেখি, একটু দ্রুত কমেন্ট করো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, একটু দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করো, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাব। ওকে, সাধু কমেন্ট করছে। সাধু, তুমি তোমার নাম ঠিক করবা, বুঝছো? তোমার নাম সাধু এরকম নাম হওয়ার কথা না, তুমি নাম ঠিক করবা, কারণ আমি কনফিউজড হয়ে যাই তাহলে ক্লাসের নাম উচ্চারণ করতে। আচ্ছা দেখো, তারপর হচ্ছে তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। তো 17 নাম্বার নিয়ে কারো সমস্যা নাই। আচ্ছা, 18 নাম্বার ম্যাথ, 18 নাম্বার ম্যাথ আমরা এখান থেকে একটু করব। এবং 18 নাম্বার ম্যাথ, হ্যাঁ এই ম্যাথটা তোমাদেরকে আমি করাইছি। 18 নাম্বার ম্যাথটা থিওরিতে করাইছি আমি, চালাকি করে যখন হচ্ছে এন্ট্রপির ম্যাথগুলো করাইছিলাম, মনে আছে? থিওরিতে তোমাদেরকে এন্ট্রপির 4-5টা ম্যাথ করাইছিলাম, তখন চালাকি করে আমি এখান থেকে এই ম্যাথগুলো করাইছি।
তারপরও আমি এখন একটু বুঝাই দিব, কারণ বুঝার কোনো শেষ নাই, তোমাকে এখান থেকে আরেকটু বুঝাই দিব। খেয়াল করো, বলছে যে 0.01 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস হতে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। 0.01 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তীর্ণ করা হলো। আচ্ছা যাই হোক, আমার বানান মনে হয় ভুল হয়েছে, আমার বাংলা বানান খুবই ভালো। আচ্ছা, উত্তীর্ণ করা হলো। দেখো তারপরে বলছে, তারপর হচ্ছে যে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। কি বলছে? এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে বলছে আমাদের এখান থেকে, ঠিক আছে? এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদেরকে আমি সলভ করাইছি। এখন অনেকে আছে হয়তো ক্লাসটা হচ্ছে প্রথমবারের মতো করতেছো, তাদের জন্য আমি একটু বলতেছি, খেয়াল করো যে তাদের জন্য। আচ্ছা একটু 1 মিনিট, আজকের ক্লাসটা আসলে ইন্টারাপ্ট হচ্ছে বারবার, একটু 1 মিনিট। আচ্ছা ওকে, আবারও সরি, ওকে খেয়াল করি। দেখো তাহলে আমাদেরকে এই কোশ্চেনটা একটু খেয়াল করতে হবে যে আমরা যখন তোমাদেরকে থিওরি পড়াইছিলাম বলছিলাম যে এরকম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরো 1 খণ্ড বরফটা কি করা হলো, তোমার যখন তাপ দেওয়া হলো তখন এটা কি হলো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাপোজ ধরো পানি হলো, ওকে পানি হলো। তারপরে ধরো এখান থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হলো, পানি হলো। তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হবে, বাষ্প হবে, ওকে বাষ্প হবে। তাহলে দেখো এখানে তোমাদেরকে অনেক কিছু বুঝাইছিলাম, এই ম্যাথ যারা ক্লাস করছে এন্ট্রপি তারা জানে, তারা এখন বস হয়ে গেছে, আমাকে পড়াইতে পারবে। তাহলে দেখো যখন এই বরফটা পানি হইল, এখানে দেখো এখানে তোমার কি মানে তাপমাত্রা সেম আছে, তাপমাত্রা একই আছে, ঠিক আছে? তাপমাত্রা একই আছে। কি হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে। অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে দেখো এই জায়গায় কি হয়েছে, এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, কিন্তু অবস্থার পরিবর্তন হয় নাই। অবস্থার পরিবর্তন হয় নাই, দুইটা জিনিস। এখন এই দুইটা জিনিস তোমরা কি বলতে পারবা যে এখানে কি কি হয়েছে আসলে ঘটনা? যারা ক্লাস করছে তারা অবশ্যই বলতে পারবা। দেখো প্রথম যে ঘটনাটা, এই ঘটনাটা এখানে হচ্ছে তোমার সুপ্ত তাপ, মানে এখানে তাপের কোনো চেঞ্জ হয় নাই, তাপটা হচ্ছে কি সুপ্ত অবস্থায় আছে। আর দ্বিতীয় যে ঘটনা এখানে, এই ঘটনায় মানে এই জায়গায় এখানে হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কি? যেখানে তোমার অবস্থার পরিবর্তন হবে না কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে, সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। এখন আমাদের খেয়াল করো, আমাদের বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে পানিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি করব। তাহলে আমাদের এটা কিসের পরিবর্তন হয়েছে বলতে পারবা? আমাদের এখানে কিন্তু এই যে আপেক্ষিক তাপ কিন্তু লাগবে, ওকে। এবং এন্ট্রপি বের করতে বলছে, এন্ট্রপি আশা করি বের করতে পারবা। তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করো, আমি দেখতে চাই কমেন্ট সেকশনে একটু দ্রুত কমেন্ট করো যে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, আমাকে একটু বলো। যারা আগে ক্লাস করছো অসংখ্য ধন্যবাদ, যারা করো নাই নতুন করে এখন বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট করো, আমি দেখি তোমাদের কমেন্ট সেকশনটা, ওকে। একটু কমেন্ট সেকশনগুলো দেখতেছি। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন এখান থেকে আমরা বের করবো কি, আমরা এন্ট্রপির পরিবর্তন বের করব। আচ্ছা, এন্ট্রপির পরিবর্তন আমি তোমাদেরকে পড়ানোর সময় বলছিলাম, যখন এন্ট্রপি বের করবা তাপমাত্রার পরিবর্তন যখন বলবে তখন সূত্র হচ্ছে এটা T2/T1। এখন এই সূত্র কোথা থেকে আসছে, কিভাবে আসছে, যারা থিওরি ক্লাস করো নাই তারা বুঝবা না, থিওরি ক্লাস করে তারপরে তুমি এই ক্লাস করবা, তোমার জন্য আজকের ক্লাস না, ওকে। তাহলে দেখো আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম যে ms ln T2/T1। এখন এখানে m এর মান হচ্ছে এই যে
এম এর মান তোমরা পাচ্ছ 0.01, এস এর মান আমরা বসাবো, আসতেছি। লনের মান তুমি বসাইলা, ধরো লনের মান বসাবা, তারপরে T2/T1 বসাবা। এখন দেখো দুইটা তাপমাত্রা আছে, তো প্রথমটা এই 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে 273 কেলভিন, আর এটা হবে 283 কেলভিন। ওকে, তাহলে 283/273, যেহেতু T2/T1, যেটা T1 সেটা ছোট মান, যেটা T2 সেটা বড় মান, আর কিছুই না। এখন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও এখানে এস এর মানটা আমি কত বসাবো, এখানে এস এর মানটা আমি কত বসাবো, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখবো। ওকে, কারণ আমি এটা পড়াইছি, এই ম্যাথটা পড়াইছি, এবং অনেক স্টুডেন্ট আছে যারা আগে ক্লাসটা করছে, আমি দেখি তারা আসলে এই ক্লাসটা পারে কিনা। ওকে, একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা আচ্ছা, কেউ কি কমেন্ট করতে পারছো? চার 4200, অসংখ্য ধন্যবাদ জান্নাতুল, তুমি আজকেও ভুল করছো। আচ্ছা দেখো, তাহলে এখানে এস এর মানটা বসাবো হচ্ছে আমরা এই যে পানির যে আপেক্ষিক তাপ সেটা বসাবো, কত 4.2 × 10⁻³ আর এককটা কি হবে, এককটা হবে জুল পার কেজি পার কেলভিন। ওকে, একক হবে। এখন এটা ক্যালকুলেটারে বসাও, বসাইলে হচ্ছে কি তুমি একটা ভ্যালু পাবা, সেটাই আসলে আনসার। আশা করি বুঝতে পারছো, এই টাইপের ম্যাথ এখন আর প্রবলেম হওয়ার কথা না। যাদের হচ্ছে এন্ট্রপি রিলেটেড ম্যাথে প্রবলেম আছে তারা এক কাজ করবা, তারা হচ্ছে আমার এন্ট্রপি নিয়ে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা তুমি একটু কষ্ট করে দেখে নিবা, আমার রিকোয়েস্ট থাকবে। কারণ সেই ক্লাসটা তুমি যদি মিস করো, তুমি চিন্তা করতে পারবে না তুমি কত কিছু মিস করে ফেলতেছো। তো সেই ক্লাসটা একটু কষ্ট করে দেখে নিবা এবং আনসারটা বের করো, আনসারটা বের করে আমাকে জানাও, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে আনসারটা কত আসে, আমি দেখি কেউ বের করতে পারো কিনা। দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে, ক্যালকুলেটার চালানো আরও মানে এক্সপার্ট হইতে হবে, ক্যালকুলেটার দ্রুত চালাইতে হবে। ওকে, এলিন বের করছে 1.5109, আমি নিজেও আনসার জানি না, আনসার দেখে নিই যে আনসার কত। আনসার হচ্ছে 1.5109। ওকে, অসংখ্য ধন্যবাদ এলিনকে, অসংখ্য ধন্যবাদ। কত বের করছে 5109। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কত 1.5109, দেখো তাহলে কত জুল পার কেলভিন, এটাই আসলে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো, বুঝতে প্রবলেম হওয়ার কথা না। তো এই টাইপের ম্যাথ হচ্ছে তোমাদের অ্যাডমিশনে আসার সম্ভাবনা খুবই বেশি এবং বোর্ড কোশ্চেনে আসার সম্ভাবনা বেশি। দেখো কোথায় কোথায় আসতে পারে, তোমাকে আগে জানতে হবে তুমি কি শিখতেছো, এরপর জানতে হবে কেন শিখতেছো। তোমার এটা বোর্ড কোশ্চেনে আসতে পারে, বোর্ড মানে এমসিকিউতে আসতে পারে, তারপর হচ্ছে তোমার সিকিউতে আসতে পারে, তারপরে এই টাইপের কোশ্চেন তোমার ভার্সিটিতে আসতে পারে, এই টাইপের কোশ্চেন তোমার বুয়েটে আসতে পারে, কুয়েট রুয়েটে আসতে পারে, এগুলাই আসে, নর্মালি এগুলাই আসে। তো তার মানে তোমার এই টাইপের ম্যাথ কি, এই টাইপের ম্যাথ জানতে হবে। ওকে, আমরা পরবর্তী ম্যাথ নিব, সেটা হচ্ছে 19 নাম্বার ম্যাথটা নিব। দেখো বোর্ড মোছার যে কাগজটা রাখছি সেই কাগজটা পর্যন্ত পড়ে গেছে কোথায়। আচ্ছা, প্রস্তুতির আজকে আসলে অনেক অভাব, আজকে, এই জন্যই আসলে এই অবস্থা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের আর কোনো অভাব থাকবে না, সব প্রস্তুতি ইনশাল্লাহ নিয়েই ক্লাসে আসব। দেখো তাহলে এটা গেল কত, এটা গেল হচ্ছে আমাদের 18। আমরা 19 নাম্বারে যাব। 19 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক মজার একটা ম্যাথ, আমি তোমাদেরকে এটা আগে করাইছি, যারা এন্ট্রপির ক্লাস করছো তারা করছো। খেয়াল করি, বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.05 কেজি বরফকে গলিয়ে একই তাপমাত্রার পানিতে পরিণত করলে যদি পরিণত করলে কি হবে, এন্ট্রপি কি পরিমাণ বৃদ্ধি পাবে নির্ণয় করো। আচ্ছা, এন্ট্রপি কি পরিমাণ বৃদ্ধি পাবে নির্ণয় করো। আচ্ছা,
খুবই মজার ম্যাথ, আমি তোমাদেরকে আগেও করাইছি, এখন আবার করাবো। সলিউশনে যাই। সলিউশনে খেয়াল করি, আমরা বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এত কেজি বরফকে, তার মানে আমরা এখান থেকে অলরেডি এম এর মান পেয়ে গেছি, এম পেয়ে গেলাম, গলিয়ে একই তাপমাত্রায় পানিতে পরিণত করলাম। তার মানে দেখো তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করলাম। তোমার এখানে লাগবে হচ্ছে যে কি লাগবে, বরফ গলনের সুপ্ত তাপ লাগবে। এই যে বরফ গলনের সুপ্ত তাপ, কমেন্টে জানাও তো বরফ গলনের সুপ্ত তাপ কত, কমেন্টে জানাও, আমি দেখি কেউ পারে কিনা। বরফ গলনের সুপ্ত তাপ লাগবে। তো এখানে দেখো যেহেতু এখানে তাপমাত্রা চেঞ্জ হয় নাই, তাপমাত্রা চেঞ্জ হয় নাই, তার মানে কি T2 T1 এগুলো আসবে না। কথা ক্লিয়ার? থিওরিতেও বলছি, এখনও বলতেছি, যতবারই বলি তুমি ভুলে যাবা, তুমি ভুল করবা, এটা কনফার্ম। তাহলে দেখো তার মানে এখানে লাগবে কি বরফ গলনের সুপ্ত তাপ, এবং T2 T1 লাগবে না, T2 T1 লাগবে না, এটা আমাদের দরকার নাই। ওকে, দরকার নেই। দেখো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। যদি কারো প্রবলেম থাকে দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ওকে, যদি কারো প্রবলেম থাকে দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, এখন বলছি যে এন্ট্রপি কি পরিমাণ বাড়বে। তাহলে এন্ট্রপি আমাদের যে সূত্রটা পড়ছিলাম, আচ্ছা আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কমেন্টগুলো একটু দেখি যে এন্ট্রপির পরিমাণ। এন্ট্রপি দেখো, এন্ট্রপিতে আমরা পড়ছিলাম ইকুয়াল টু, যে এন্ট্রপি ইকুয়াল টু এস ইকুয়াল টু কিউ বাই টি। ওকে, এরকম পড়ছিলাম। এখন কিউ ইকুয়াল টু আবার পড়ছিলাম কি, যে কিউ ইকুয়াল টু আবার পড়ছিলাম এম এস ডেল থিটা। তো এখানে এই কিউ এর জায়গায় আমরা এম এস বসাবো এবং টি এর জায়গায় টি বসাবো। ডেল থিটা লাগবে না, কেন? এই যে এখানে বলছি ডেল থিটা ডেল টি একই কথা, তাপমাত্রা এখানে লাগবে না। আচ্ছা, তারপরে খেয়াল করো, এখন এস এর জায়গায় আমরা এল এফ বসাই, এল এফ বসাই। কেন? এখন আমাকে একটু বলো তো, এই এল এফটা আসলে কি বোঝায়, একটু দেখি কেউ বলতে পারো কিনা। এই এল এফটা তোমার আমাদের সবাই ইউজ করে, সব টিচাররা ইউজ করে, সবাই আমরা ইউজ করি। মানে যখনই তোমাকে বলে যে বরফ গলনের সুপ্ত তাপ, সেটা আমরা এল এফ ইউজ করি। কেন ইউজ করি কেউ কি বলতে পারবা? আমি দেখি যে কেউ আসলে বলতে পারো কিনা। ওকে, আচ্ছা একটু দ্রুত কমেন্ট করো, কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা ওকে, আমি দেখতে পাচ্ছি 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5, অনেকেই বলতেছে এটা 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ওকে, জুল পার কেজি। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করো, এই এল এফটা তো আমরা বারবার ইউজ করি। আচ্ছা খেয়াল করো, দেখো আমাদের এই এল এফ এর মান আসবে হচ্ছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আচ্ছা যাই হোক, এখানে কিছু একটা আসবে। আমার কোশ্চেন হচ্ছে এল এফ জিনিসটা আসলে কি বোঝায়। এল এফ মানে হচ্ছে তোমার, জেনে রাখো জিনিসটা, সেটা তোমার কাজে লাগবে। সেটা হচ্ছে যে ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ওকে, এখন আমরা একটু খেয়াল করি, তার মানে ল্যাটেন্ট হিট অফ ফিউশন বলতে এক্স্যাক্টলি আসলে কি বোঝাচ্ছে খেয়াল করো। দেখো ল্যাটেন্ট বলতে আমরা কি বুঝাই, ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত তাপ। হিট অফ ফিউশন বলতে আসলে কি বোঝায়, দেখো ফিউশন বলতে বোঝায় মেল্টিং। ফিউশন বলতে কি বোঝায়, মেল্টিং মানে গলা। তাহলে দেখো বরফ গলনের সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, এটার আসলে ইংলিশটাই হচ্ছে বাংলা করলে কি হয়, বরফ গলনের সুপ্ত তাপ। এই জন্য আমরা এটাকে এল এফ লিখি। আশা করি বুঝতে পারছো। এটার আনসার হচ্ছে তোমরা অনেকেই জানতা না, আমি জানি, কারণ এটা সবাই এল এফ বলে, কিন্তু আসলে বাংলাটা আর বলে, ইংলিশটা আর বলে না। তো এই ল্যাটেন্ট হিট অফ ফিউশন আমরা এখান থেকে জানলাম। তো এখানে জাস্ট এখন মানটা বসাবা। তাহলে এম এর মান পাইলাম এত, তারপরে এল এফ পাইলাম, তারপরে কত 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে টি এর মান কত 273 কেলভিন।
এটা বসাবা, জাস্ট 273 কেলভিন বসায় দাও, তাহলে তুমি একটা আনসার পেয়ে যাবা। একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখি যে কারো কোনো প্রবলেম আছে কিনা। দ্রুত কমেন্ট করতে হবে। দ্রুত দ্রুত কমেন্ট করো। আচ্ছা, তো আশা করি তোমাদের প্রবলেম থাকার কথা না। যাই হোক, আনসার কিছু একটা আসবে, আনসার যাই হোক কিছু একটা আসবে, যদি তুমি হিসাবে ভুল না করো। তারপর আমি আনসারটা বলে দিই, যেহেতু আমার সামনে আনসার আছে 61.538। আনসার হচ্ছে 61.538। ওকে, জুল পার ক্যালভিন। আচ্ছা, এই হচ্ছে আমাদের আসলে কনসেপ্ট। তো যে কোনো জিনিস তুমি যখন পড়বা, তুমি হচ্ছে বুঝে বুঝে পড়বা, তুমি সেটা বুঝে বুঝে পড়বা, কখনো মানে ব্যাপারটা এরকম করবা না। আমি তোমাদের কাছে একটা গল্প শোনাই, খুবই সিম্পল একটা সহজ মানে ছোট গল্প আমি তোমাদেরকে শোনাই। এটা তুমি তোমার জীবনে যদি অ্যাপ্লাই করতে পারো, তুমি অনেক দূর যাইতে পারবা। গল্পটা হচ্ছে, দেখো একজন লোক কি করলো, দুইটা বানরকে এরকম একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখলো, দুইটা বানরকে খাঁচায় বন্দি করে রাখলো। তো খাঁচার ঠিক উপরেই এখানে হচ্ছে কি রাখলো, এখানে ফল রাখলো, সাপোজ ধরো কলা বা কিছু রাখলো, কলা রাখলো। ওকে, এখন স্বাভাবিকভাবে বানর তো কলা এগুলো দেখলে কি করবে, উপরে লাফাইয়া উঠবে, কলাটা নিয়ে নিবে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কি হলো, যখনই কলাটা ধরবে তখন সে ইলেকট্রিক একটা শক খাবে। কি খাবে? ইলেকট্রিক শক খাবে। এখন প্রথম যে দুইটা বানরকে রাখলো, ধরো প্রথমে যে দুইজনকে রাখলো তারা আসলে জানতো না যে ইলেকট্রিক শক খায়। তো প্রথম বানরটা কি করলো, প্রথম বানরটা ধরো একটা বানর কলার জন্য উপরে উঠলো, তখন কি হলো, ও শক খাইয়া নিচে পড়ে গেল। তখন ও তো মানে একদম হয়ে রয়েছে, কি হলো এটা। তারপরে কি করলো, তারপরে দ্বিতীয় বানরটা চালাকি করে উপরে উঠলো, ও আবার শক খাইলো। এখন তো এরা বুঝে গেছে, আরে ভাই এখানে তো ঝামেলা আছে। তারপরে খেয়াল করো, এরপরে কি হলো, এরপরে যখনই এই দুইটা বানরের মধ্যে যেই উপরে উঠতে চায়, নিচে যেটা থাকে ওরে বাইরে নামায়, এই বেটা নাম মানে দুমদাম বাইরে নিয়ে শুরু করে। তারপরে কি হলো, এখন তারা বুঝে গেছে যে উঠে যাবে না, যেই উঠবে ঝামেলা। তারপরে এই দুইটা বানরের মধ্যে একটা বানরকে বের করে নিয়ে আরও দুইটা বানর দিল, তার মানে এখন তিনটা বানর, নতুন দুইটা রাখছে। তো নতুন দুইটা বানর স্বাভাবিক কলা উপরে ঝুলতেছে, ওরা যখনই উপরে উঠবে পুরাতন যে বানরটা আছে ও কী করবে, ও এদেরকে একদম মাইরা নামাবে, ঠিক আছে, মাইরা নামাইলো। তো একটা পথে এমন হইলো যে তোমার ধরো এই খাঁচার মধ্যে তিনটা বানর আছে, তিনটা বানরের কেউই তোমার ওই প্রথম যে দুইটা বানরকে রাখছে ওদের কেউ না, একদম নতুন তিনটা বানর। কিন্তু এখন এখানে একটা ট্রেন্ড হয়ে গেছে। ট্রেন্ডটা হয়েছে কি, যেই বানরটাই তোমার উপরে কলাটা ধরতে যাবে ওরে হচ্ছে বাইরে নামায়। ওরা জানে না কেন মারতেছে, কিচ্ছু জানে না, এবং কেন উপরে উঠতেছে কিচ্ছু জানে না। কিন্তু যখনই কলাটার জন্য উপরে উঠবে তখনই নিচের বানরগুলা তারে সবাই মিলে মারবে। কেন? কারণ এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। আমাদের সব কিছু আসলে এরকম হয়ে গেছে, আমরা সব কিছু ব্যাপারটা এমন চিন্তা করি যে আচ্ছা এরকম যদি হইতো যে সাপোজ বাজারের একটা প্রোডাক্টের দাম অনেক বেশি হোক কম হোক, একদম সস্তা হোক যাই হোক, একদম সস্তা, ধরো একদম সস্তা হয়ে গেছে, তো কিন্তু সবাই খাচ্ছে সেটা। আমরা জানি না যে আসলে আমাদেরকে স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো হবে বা খারাপ হবে, কিন্তু সবাই খাচ্ছে, তার মানে আমিও খাবো। এটা একটা প্রবলেম হয়ে গেছে। দেখো তুমি ভালো করবা কিনা, চান্স পাবা কিনা সেটা তোমার উপর। আমি কখনোই তোমাকে চান্স পাইতে পারবো না, এটা মিথ্যা কথা, এটা চাপাবাজি, সম্পূর্ণ চাপাবাজি। তুমি আজকে একটা লিস্ট করবা, কখনোই এটা ফলো করবা না যে আচ্ছা এই আমার ফ্রেন্ডে এই জায়গায় একটা কোর্স করতেছে আমিও করবো, আমি দেখি কি আছে, আমার ফ্রেন্ডে এনে পড়তেছে আমিও পড়বো, এগুলো কখনোই করবা না। এগুলো করে তুমি কখনো চান্স পাবা না। কারণ আমরা যারা হচ্ছে অনলাইনে পড়াই, হয়তো আমি এখন তোমাদেরকে ফ্রি কন্টেন্ট দিচ্ছি, আমার পেইড কন্টেন্ট দেওয়ার আমি টাইম পাই না। কারণ দেখা যাচ্ছে কি আমি হচ্ছে মানে বাইরে একটা সেপারেট রুমে হচ্ছে তোমাদেরকে মানে এখন ক্লাসটা নিচ্ছি। তো এই জন্য আমার পেইড কন্টেন্ট দেওয়ার আমার টাইম হয় না, আমি অল টাইম ফ্রি কন্টেন্টই দিই। কিন্তু ধরো অনলাইনে কিন্তু বিজনেস করার লোকের কিন্তু অভাব নেই। দেখা যাচ্ছে মানে তুমি এর কাছেও
কোর্স করতেছো, এর কাছেও কোর্স করতেছো, আলটিমেটলি তোমার টাইমটা ওয়াস্ট হচ্ছে। তুমি যদি ভালো করতে চাও, তুমি যে কাজটা করবা ওই বানরের মতো হইও না যে তুমি জানো না কেন করতেছো, কি করতেছো, কিন্তু পড়তেছো, তুমি জানো না কি মানে কি করতেছো। যদি তুমি আসলেই ভালো করতে চাও, তুমি যেটা করবা, আজকে লিস্ট করবা তোমার কি কি বাকি আছে, কোন সাবজেক্টে কি কি বাকি আছে, কি কি দরকার। এবং একটা চ্যাপ্টার পড়ার আগে, যেমন ধরো এই ম্যাথটা তো বুঝছো, এই ম্যাথটা আমি মুছে ফেলবো। আমি আবার আমার কাগজটা আচ্ছা পাইছি, দেখো ধরো এই ম্যাথটা মুছে ফেললাম। সাপোজ তুমি ধরো তাপগতিবিদ্যা পড়বা, কি পড়বা? তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যাতে ফার্স্টে চ্যাপ্টারটা ঠিক করলা যে আমি আজকে তাপগতিবিদ্যা পড়ব। প্রথমে সিলেক্ট করবা তোমার কি কি লাগবে। তাপগতিবিদ্যার থিওরি লাগবে, তাপগতিবিদ্যার ম্যাথ লাগবে। এখন তুমি দেখবা যে থিওরি জিনিসটা ইউটিউবে অভাব নাই ভিডিও, 10 মিনিট স্কুলে ভিডিও আছে, অন্যরকম পাঠশালার ভিডিও আছে, আরও অনেক প্ল্যাটফর্মের ভিডিও আছে। সবার ভিডিওগুলো ঘেটে দেখবা কোনটা তুমি সহজে বুঝতেছো সেটা তুমি পড়বা। দেন একটু আধা ঘন্টা টাইম নিয়ে সবার ভিডিও দেখবা, মানে একটা করে দেখলা, তারপর যেটা তুমি ইজিলি বুঝবা সেটা তুমি খাবা। ওকে, 1 নাম্বার, পয়েন্ট নাম্বার 1 আমি সিলেক্ট করলাম। 2 নাম্বার, তোমার ম্যাথ দরকার। এখন ম্যাথ আমার মনে হয় না বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মে করায়, তো তোমাকে স্বাভাবিকভাবে আমার ম্যাথই করতে হবে 2 নাম্বার। তার মানে তুমি থিওরি পড়লা আর ম্যাথে আমার ম্যাথ করলা। ওকে, থিওরি আমার চেয়ে যদি ভালো পড়ায় তুমি তার থিওরি করবা, কারণ আমি কখনোই বলবো না তুমি এখানে ক্লাস করে টাইম ওয়েস্ট করবা। 3 নাম্বার হচ্ছে এমসিকিউ সলভ করবা, বইয়ের এমসিকিউ, আমির হোসেনের এমসিকিউ। এই 3টা স্টেপে তুমি হচ্ছে পড়াশোনা করবা, তাহলে তুমি ভালো করবা। কখনোই ওই বানরের মতো হইও না, জানো না যে আসলে কি করতেছো কিন্তু লাফাইতেছো, তাহলে আসলে কোনো লাভ হবে না। আলটিমেটলি তুমি চান্স পাবা না, যে চান্স পাওয়ার সে কিন্তু ঠিকই পড়তেছে এবং ও পাবেই, তুমি আর আটকে রাখতে পারবা না। দেখো, তো এই হচ্ছে আসলে মানে হালকা পাতলা মোটিভেশন দেওয়ার কিছুই না। তো এটা 19 নাম্বার ম্যাথ গেল, আমরা এখন 20 নাম্বার ম্যাথটা দেখাবো। তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন 20 নাম্বারে যাব। মোটিভেশন আসলে দিয়ে লাভ নাই, মোটিভেশন এখন সবাই দিয়ে বেড়ায়, কিন্তু সমস্যা হলো তোমরা তো মানো না, তোমরা আসলে কারোর কথাই মানো না, এটা হচ্ছে একটা প্রবলেম, কারোর মোটিভেশনই শোনো না। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন 20 নাম্বারে যাব। 20 নাম্বার ম্যাথটা আমি করাবো না, 20 নাম্বারটা হচ্ছে প্রমাণ, বুঝছো? এই প্রমাণ আমি তোমাদেরকে আগে করাইছি, এজন্য এখন করাবো না। প্রমাণটা আমি থিওরিতে করাইছি, এজন্য করাবো না। এখন আমরা 21-এ যাব। 21 বলছে কি, 10 গ্রাম পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। এটা বুয়েট 10-11-তে আসছে। জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। এন্ট্রপির পরিবর্তন কত? ওকে, আচ্ছা দেখো এখান থেকে আমাদের এন্ট্রপি, এটা দেখো, এটা বুয়েট খুব সম্ভবত 10-11-তে আসছে, 10-11। ওকে, এখন আমরা একটু খেয়াল করি ব্যাপারটা। আমরা এখানে আমাদের পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হলো। তার মানে কি করা হলো, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি করা হলো। তাহলে এখানে আমাদের তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাপমাত্রার পরিবর্তন, আমি টিক চিহ্ন দিয়ে পরিবর্তন বুঝাইলাম, কিন্তু অবস্থার পরিবর্তন কিন্তু হয় নাই। তার মানে আমাদের এখানে কি লাগবে, আপেক্ষিক তাপ লাগবে। ওকে, আপেক্ষিক তাপ লাগবে। আচ্ছা দেখো, আমি জাস্ট তোমাকে বুঝাই দিব, তোমাকে করানো লাগবে না, এগুলো তুমি নিজেই পারবা। তাহলে দেখো, কারণ এই টাইপের ম্যাথ আমি হচ্ছে করাইছি। এখন তাপমাত্রা যেহেতু চেঞ্জ হয়েছে, তার মানে S = ms ln T2/T1, এই সূত্র বসাবা, আর কিছুই না। m এর মান দেওয়া আছে 10 গ্রাম, এটাকে কেজিতে নিবা, 10 গ্রামকে কেজিতে নিবা, কেজিতে নাও, কিছু একটা হবে।
তারপরে তাপমাত্রা এটা হচ্ছে ধরো 273, এটা 40 যোগ করলে কত হবে? 300 ইয়েতে 30 যোগ করলে আচ্ছা 313 কেলভিন, 313 কেলভিন। তাহলে দেখো 313 পেয়ে গেলাম। এস এর মান কি হবে? আমাদের এস এর মান লাগবে হচ্ছে পানির আপেক্ষিক তাপের মান, তো সেটা বসাবা। তাহলে এস এর মানটা, পানির আপেক্ষিক তাপের মানটা বসাবা। আশা করি বুঝতে পারছো। যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, একটু দ্রুত কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টগুলো দেখি, তোমাদের কমেন্টগুলো আজকে আসলে দেখতে পারতেছি না। আচ্ছা, পানির আপেক্ষিক তাপের মান তো আসলে আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই, তোমরা জানো, তোমাদেরকে অনেকবারই বলা হয়েছে। ওকে, তো দেখো, আচ্ছা বুঝতে পারছি। দেখো পানির আপেক্ষিক তাপের মান সেম আগের মতো। ওকে, সেম আগের মতো 4.2 × 10⁻³ এই ভ্যালুগুলো আসলে আমার নিজেরও মনে থাকে না, তারপরে তোমাদের মনে রাখতে হবে, কারণ যেহেতু এসএসসি তো দেওয়া লাগবেই, এই মানগুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে। তো এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। দেখো তুমি খেয়াল করো, তোমরা অনেকেই চিন্তা করো যে বুয়েট প্রিপারেশনটা অনেক কঠিন, বুয়েট প্রিপারেশনটা অনেক ডিফিকাল্ট, কিন্তু দেখো এই ম্যাথটা আমি যখন এন্ট্রপি থিওরি পড়াই সেখানে কিন্তু পড়াইছি। দেখো হুবহু সেম ম্যাথটাই হচ্ছে বুয়েট 10-11-তে আসছে, এবং বুয়েটে প্রতিবারে এখান থেকে একটা কোশ্চেন আসে এন্ট্রপি থেকে। তো যারা হচ্ছে আমার এন্ট্রপি ক্লাসটা করছে তাদের কিন্তু এরপর আর প্রবলেম হওয়ার কথা না। ওকে, আমার বিশ্বাস যে এর বাইরে কোনো ম্যাথ নাই, এর বাইরে এন্ট্রপির কোনো ম্যাথ নাই। তো আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। আমরা 21 নাম্বারটা করলাম, আমরা এখন 22 নাম্বারটা করব। আচ্ছা, আর সবাই একটা কাজ করবা, সবাই হচ্ছে তোমাদের যে এসএসসির ফ্রেন্ডরা আছে তোমাদের আইডিতে, তাদেরকে হচ্ছে ইনভাইট দিয়ে দিও। ওকে, তাদেরকে একটু ইনভাইট দিয়ে দিবা। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমরা এখন 22 নাম্বারটা করব। 22 অবশ্যই এসএসসির ফ্রেন্ডদের দিও, কারণ হচ্ছে তোমার ধরো তোমার চাচা, মামা, খালা, দাদা, দাদি, এদের অ্যাড দেওয়া কোনো লাভ নাই, মানে এরা গ্রুপে থাকা না থাকা একই কথা। তো এসএসসি ফ্রেন্ডদের দিও, অথবা জুনিয়র যারা আছে এসএসসি তাদেরকে দিতে পারো। ওকে, আমরা 22 নাম্বারটা করি। 22 নাম্বারটা বলছে কি যে 127 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে কার্যরত একটা ইঞ্জিনের সম্ভাব্য সর্বোচ্চ দক্ষতা কত? আচ্ছা, দুইটা তাপমাত্রা দেওয়া আছে, তোমাদের কাছে বই আছে, তোমরা বইটা একটু দেখে নাও। একটা তাপমাত্রা এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রার মধ্যে, মানে একটা ইঞ্জিনের তাপমাত্রা 127 থেকে 27 ডিগ্রি করা হলো, বলছে এর দক্ষতাটা কত, সম্ভাব্য দক্ষতা কত হবে, এটা একটু আমাদেরকে বলছে। ওকে, আচ্ছা তাহলে দেখো, মানে কি করা হলো, তোমার প্রথমে তাপমাত্রা ছিল এটা, প্রথম তাপমাত্রা, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় তাপমাত্রা। তো এটাকে কমিয়ে 127 থেকে 27 করা হলো। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের বড় মান, এটা হচ্ছে ছোট মান। তাহলে দেখো বড় মান ছোট মান, বড় মানকে আমি ধরতে বলছি T1, ছোট মানকে ধরবা T2। এগুলো তোমরা পারো, বাচ্চাদের খেলা এখন। ওকে, নাও এটা আমরা করব। এখানে এটা কত হবে? 400 কেলভিন, এটা হবে 300 কেলভিন। ওয়ান বাই 4 অর্থাৎ 25%। ওকে, দেখো আমি আসলে ভাবছি এই ম্যাথ করাবো না, কিন্তু করতে করতে আমি পুরোটাই করে ফেলছি। তার মানে এই হচ্ছে 25%, এটা আমাদের আনসার। এই যে 1/4 হলো 25%। তুমি জেনে অবাক হবা, আমি তোমাকে একটু বলি, এই কোশ্চেনটা বুয়েট 10-11-তে আসছে, বুয়েট 10-11-তে আসছে। তোমার কাছে একটু হাস্যকর লাগতেছে যে এই টাইপের ম্যাথ আসলে বুয়েট 10-11-তে আসছে, এটা মানা যাচ্ছে না। দেখো এরকম ম্যাথই আসে, তোমার খুব বেশি কঠিন ম্যাথ যারা হচ্ছে, দেখো তোমার বুয়েট অ্যাডমিশন দিবা, এখানে হয়তো দিবা, কয়েকজন হলেও দিবা, তো যারা দিবা তুমি যদি চান্স না পাও, তুমি চান্স পাবা না হচ্ছে সহজ ম্যাথের জন্য, তুমি কঠিনের জন্য এমন হবে না তুমি চান্স পাবা না। তুমি যখন সহজ জিনিস ভুল করবা, অ্যাডমিশনে চান্স পাওয়ার মূল লক্ষ্যটাই হচ্ছে, মানে মূল মন্ত্র যেটা, মূল মন্ত্র এটা তুমি জানো না, সেটা হচ্ছে ভাইয়া সহজ জিনিস ভুল করা যাবে না। কি করা যাবে না? সহজ বিষয় ভুল করা যাবে না।
সহজ বিষয় ভুল করা যাবে না। যদি তুমি এই কাজটা করো তুমি তাহলে চান্স পাবা না। দেখো এই ম্যাথটা কিন্তু বইয়ের 10-11তে আসছে, আগের যে ম্যাথটা করালাম সেটাও 10-11তে আসছে। তার মানে দেখো তুমি যদি আমির হোসেন স্যারের সবগুলা ম্যাথ আমার সাথে শেষ করো, আমি তোমাদেরকে যেহেতু কথা দিয়েছি আমি ফিজিক্স সেকেন্ড পার্টটা প্রতিটা চ্যাপ্টার এভাবে শেষ দিব, প্রতিটা চ্যাপ্টার চেষ্টা করব। যেগুলো হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে নাই সেটা হচ্ছে আমি শুধুমাত্র অ্যাডমিশন স্টাইলে পড়াবো। এখন খেয়াল করো, তোমার এখান থেকে তুমি এখন পর্যন্ত আমার সাথে কয়টা ম্যাথ করছো? 22টা ম্যাথ করছো, 22টা ম্যাথ। তুমি ইন্টার লাইফে তুমি অলরেডি 1 বছর হয়তো তুমি পার করে ফেলছো, তুমি 22টা ম্যাথ কিন্তু নিজে এভাবে হয়তো করো নাই, বা আমির হোসেন স্যারের ম্যাথ মানে করো নাই, কিন্তু তোমার কিন্তু উচিত পড়াশোনাটা এই স্টাইলে করা, যেটা তুমি করতেছো না। ওকে, তো ইনশাল্লাহ আমার সাথে থাকো। আমি এভাবে রেগুলারই ক্লাস নিব, রুটিন দিয়ে দিছি, এই রুটিন অনুসারেই ক্লাস হবে। এবং ইনশাল্লাহ আমরা দেখবা জাস্ট 2 মাস অপেক্ষা করো, 2 মাস অপেক্ষা করো, দেখবা তোমার প্রোগ্রেসটা কোথা থেকে কোথায় চলে যায়। 2 মাস ক্লাস করলে মিনিমাম আমাদের 3 চ্যাপ্টার শেষ হবে। ওকে, তো এই দেখবা তারপর তোমার প্রোগ্রেসটা কোথা থেকে কোথায় চলে যায়, তুমি অনেক বেশি কনফিডেন্স পাবা। আমাদের আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আজকে প্রস্তুতি একটু কম ছিল, প্রথম দিন দেখে আমি নিজে বুঝতে পারিনি। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আর কোনো প্রবলেমই হবে না। আমরা খুবই সুন্দরভাবে ক্লাস করবো রুটিন অনুসারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবা। আসসালামু আলাইকুম।